দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতে পারছি না গলায় কি কিছু পরবো নাকি পরবো না। কানের বলেছি, কানেরটা বড় আছে, তো একবার ভাবছি গলায় একটা মঙ্গলসূত্র পরে নিই, একবার ভাবছি একটা চেন পরে নিই, নাকি এমনই থাকবে ঠিক বুঝতে পারছি না। এখন শুধু শাড়িটা পিন আপ করবো, একা একা পাচ্ছি না, কাকিমাকে দিয়ে করাবো। তো তারপরে কাকিমাকে জিজ্ঞেস করি, যদি কাকিমা বলে না গলায় একটা কিছু পরো তাহলে পরবো না, গলায় এমনই ফাঁকা রাখবো। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে কি জানি বুঝতে পারছি না। ভালো লাগছে না খারাপ লাগছে না কোনো রকম লাগছে, হবে হয়তো কিছু একটা। যাই হোক, ব্লগটা দেখতে থাকো তোমরা তাহলে। কাকিমা সেজে গুজে চলে এসেছে আমাদের বাড়ি। কাকিমাকে কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবার কাকিমার একটু ছবি তুলে দিই। বন্ধুরা, আজকে আমার যেই বিয়ে বাড়িতে নেমন্তন্ন সেটা কিন্তু বেশি দূরে না, একদম আমাদের পাশের বাড়িতেই আমার ননদের বিয়ে। তো আমি এখন এসেছি কাকিমার কাছে শাড়ির আঁচলটা পিন আপ করতে। এদিকে দেখি কোণে পার্লার থেকে সেজে চলে এসেছে। তো কাকিমা আমাকে বলল গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই কাকিমার একটা মঙ্গলসূত্র আমি গলায় পরে নিলাম। আর এদিকে নতুন বউয়ের সাথেও দেখা করে নিলাম। কি অপূর্ব লাগছে আজকে ওকে, দেখো তোমরা। হ্যাঁ, ও বাড়িতে যে বলছে কি ও মা পকা পিসি এরকম বলছে শুধু। নতুন কনের সাথে দেখা করার পর চলে এসেছি ছাদে, যেখানে বিয়ের মণ্ডপ সাজানোর কাজ চলছে। আর কি সুন্দরভাবে ফুল দিয়ে আলপনা দেওয়া হয়েছে, দেখো বিয়ের মণ্ডপটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। কবি চলে যাচ্ছে, একটু হাই করে দাও। এখনো গানের আওয়াজ আর কীর্তনের আওয়াজ আসছে। এই যে আমাদের বন্দনা ফুচকা প্রতিযোগিতা হচ্ছে। ফোন করেছে কে? এই যে আমাদের সানিয়া মহারানী ছবি তোলায় ব্যস্ত। দেখো সানিয়াকে কত আদর করে খাইয়ে দিচ্ছি আমি। আমার সোনা মা, মাম্মা হাই করে দাও। তুমি দেখো, দেখেছো? হাই। বন্ধুরা, আজকে তোমরা কিন্তু একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও, কারণ বিয়েবাড়ির মাইক বাজছে, এদিকে কীর্তনের আওয়াজ, তারপরে তো বিয়েবাড়ির লোকজনের প্রচুর আওয়াজ, সেই কারণে আজকের ভয়েসটা কিন্তু একদমই ক্লিয়ার আসেনি। সানিয়াকে কে বারবার ডিস্টার্ব করছে, দেখো তো কে হতে পারে। সানিয়া, কতগুলো ফোন তোর হাতে? আজকে সানিয়া আমাকে বলেছে বৌদি বিশ্বাস করো আজকে শেষ একদম ব্রেকআপ। ওর মাসের মধ্যে 365 দিনে 365 দিনে ব্রেকআপ হয়। হ্যাঁ, চ্যানেলটাকে বলিস একটু সাবস্ক্রাইব করে দিতে। সানিয়ার সাথে একটু মজা করার পর চলে আসলাম কফি স্টলে। দেখো এই গরমের মধ্যে নিয়ে নিলাম একটু গরম গরম কফি। কফিটা খেয়ে নেওয়ার পরে আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম। ছবি তোলা যখন হয়ে গেছে তারপরে চলে গেলাম নিচে। আর নিচে যাওয়ার পরে সানিয়া আমাকে জোর করছে ওর সাথে নাচার জন্য। তো আমি কিন্তু নাচতে একদমই পারি না, তো আমি বারবার বারণ করছি। সানিয়া বলছে একটুখানি নাচতে হবে, তো আমি বলছি ঠিক আছে তুই নাচ। ও বলছে তাহলে আমি একটা ভিডিও করব, তুমি জাস্ট আমার হাতটা ধরে রাখো। তো আমি বলছি এই ভিডিওটা তো আমার সাথে না করে অন্য কারোর সাথে করলে বেশি মানাতো। ও বললো অন্য কেউ নেই, তোমার সাথেই আমি এখন ভিডিওটা করব। তো ওর কিন্তু মানে নাচ করে ওর মন ভরছে না, ও বলছে আরেকটু নাচবে। তো আমি বলছি ঠিক আছে আমি ক্যামেরা করছি, তুই নাচ। ও একটু লজ্জা পাচ্ছে বিয়েবাড়ির চারিদিকের লোকজন, তো হালকার উপরে মাইক বাজছিল, গানগুলো আমি অফ করে দিয়েছি, নয়তো কপিরাইট আসবে। তো দু একটা স্টেপ দিল। এরপরে দেখো আমার শাশুড়ি মা শাড়ি চেঞ্জ করে চলে এসেছে। বিয়েবাড়িতে 3বার শাড়ি চেঞ্জ করেছে উনি। তারপরে দেখো আমার শ্বশুরমশাই এদিকে খেতে বসেছে। এরপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো, কারণ বিয়ে হতে অনেক দেরি, বিয়ের লগ্ন প্রায় 12:30 বা 1টা। বিয়ে এখনো হয়নি, বিয়ে হতে দেরি আছে, আর বিয়ের লগ্ন 12:30 সময়। খাওয়া দাওয়া করে কেন তোমার বরকে তুলবা না কেন? হ্যাঁ, তোমার বরকে তুলবা না কেন? একটু তাকাও দিবাঙ্কর দা, একটু হাসো। ও চেঞ্জ করতে গেছে, আমাদের সাথে তালা মারা। দেখো দাদার জামাটা
বৌদির পছন্দ না। এর জন্য বৌদি না করেছে বলে দাদার কি মাইন্ডটা লেগেছে। আর আমাদের ঘরে সব বিয়ের লোকজন আছে না, ঘরে টাকা দিয়ে দেখো বিয়েবাড়ির মেনুতে প্রথমেই পড়ে গেছে ভাত, ডাল আর চিপস। আমি কিন্তু চিপস নিইনি, কারণ আমি চিপস খুব একটা ভালোবাসি না, বিশেষ করে এই চিপস, আলুর চিপসটা ভালোবাসি। কিন্তু রান্নাগুলো এত অসাধারণ হয়েছে, তোমাদের কি বলবো, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। চিংড়ি নেই, পটল চিংড়ি দিয়ে খাওয়ার পরে পাতে পড়ে গেল কাতলা মাছের কালিয়া। সানিয়া শুধু ভাত নিয়ে বসে আছে এখন, আমিও সেম। এরপর মাংস পড়বে। আর 3টে বিয়ে বাড়ি গেছে তো, কি খাইছিলাম ভুলে গেছি। আচ্ছা এটা আমাকে মাকে একটা লেগ পিস হবে, ঠিক আছে। ওই একজন বলো কালো শাড়ি, এত শাড়ি থাকতে কালো করছে। চলো চলো। শেষ পাতে পড়ে গেল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি দেখো প্রথমে পরেছিল লাল শাড়ি, তারপরে পরলো কালো শাড়ি, এখন আবার পরে এসেছে নীল শাড়ি। পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে কনে বিদায়ের পালা। কাল রাত্রে 1:30টার সময় বিয়ের লগ্ন ছিল। 1:30টা পর্যন্ত কিন্তু আমি জেগেছিলাম ভিডিও করব বলে, কিন্তু রাত্রি 1:30টা নাগাদ দেবাংশী এত কান্নাকাটি করছিল, যেই কারণে আমি বিয়ের ভিডিও না করেই চলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রত্যেকটা মেয়ের জীবনের এই সময়টা যে কতটা কষ্টের, সেই কষ্টটা আর একটা মেয়ে ছাড়া কেউই বুঝবে না। এক মুঠো চাল মার আঁচলে দিয়ে বলতে হয়, এতদিনের সব ঋণ আমি শোধ করে দিলাম। সত্যি মেয়েদের জীবন কতটাই না অদ্ভুত হয়। যেখানে সে ছোট থেকে বড় হলো, যেখানে পড়াশোনা করলো, স্কুল কলেজ, আত্মীয় স্বজন, মা বাবা, নিজের ঘর বাড়ি, এমনকি নিজের টাইটেলটাও চেঞ্জ করতে হয়, চলে যেতে হয় অন্যের বাড়িতে। এই সময়টা আমিও কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। আর ভয়েস দেবার সময় এখনও আমার খুবই খারাপ লাগছে। চোখ বন্ধ কর, চোখ খোলো। কি এটা? কেক না, ক্যাডবেরি। ক্যাডবেরি ভালো, পিসির তথ্যের ক্যাডবেরি তুমি খাচ্ছ? এই দেখো দেবাংশীর লেগেছে, বাইকের সাথে দেবাংশীর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, কোথায় না ব্যথাটা, ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না, আলোতে আসো মা, আলোতে। এই যে এইখানটাতে লেগেছে কি? হ্যাঁ শোনা, হ্যাঁ গাড়িতে লেগেছে। গাড়ি, তুমি আর গাড়িতে উঠবা? গাড়িতে উঠবা আর দৌড়াবা? আর দৌড়াবা? মনে থাকবে? আচ্ছা দৌড়াবা না, হ্যাঁ দৌড়া। এই যে ব্যথা লেগে গেছে না, এই যে তোমার এখানটায় কতটা, আবার কিন্তু দৌড়ালে ব্যথা লেগে যাবে। আর দৌড়াবা না, ঠিক আছে? মনে থাকবে? তোমার জেঠু, পুলিশ জেঠু, তোমার দেখো পুলিশ জেঠু মা, এটা ও জেঠু আমা
এসে না ওষুধ খেয়ে নাও, তোমার ওষুধ, জেঠু হয়। ওষুধ ওষুধ। ভালো করে খাওয়াও, ভালো করে খাওয়াও। হাঁকালে, হাঁকালে, ও কিন্তু হাঁকালে। খাই নাই ভালো করে খাওয়াও কিন্তু। ওই তো খাবে না মানে, ওই দেখো আমার মেয়ে কি ভাবো তুমি, ও ওষুধ খেতে ভালোবাসে। হাঁকালে, কোথায় হাঁকালে। আছিস? আরেকটু কোথায় আছিস? আর এইটুকু নিয়ে খেয়ে না। দেখো যে এরকম ভালো মেয়ে দেখেছো কেউ এত সুন্দরভাবে ওষুধ খায়? আর একটা ওষুধ আছে দাঁড়াও শোনো। তোমরা এরকম 50 ভালো plus। মেয়ে দেখেছো যে কি না 50 ওষুধ plus। চেয়ে চেয়ে খায়? আমি ভুলে গেলে ও ভোলে না। হা করো, ওই দেখো 50 প্লাস। আমা ভালো মা, ভালো না এটা, ভালো না। এই জল দাও, এই ওষুধটা ভালো না, একটু জল দাও, জল দাও। সকালবেলায় যখন নতুন বউ চলে গেল তারপরে দেবাংশী ওর ঠাম্মির বাড়িতে ছিল, তো সেখান থেকে ও দৌড় মেরেছে বাইরে। আর গেটের সামনে একজন বাইক নিয়ে আসছিল, বাইকটা তবে আসতেই চলছিল, তাই অল্পের উপর থেকে গেছে, খুব বেশি কিছু হয়নি, মাথায় শুধু একটু লেগেছিল, রক্ত বেরিয়ে গেছিলো। তো ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ এনে দেওয়া হয়েছে, ও এখন ভালোই আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে, আজকে ভোগ আরতি হয়েছিল, সেই ভোগের প্রসাদ। এই তুই আবার গাড়িতে উঠলি? তুই না বলেছিলিস আর গাড়িতে উঠবি না? সন্ধ্যাবেলায় দেখো দেবাংশীর ঠাম্মি বিয়ে বাড়িতে দেওয়ার জন্য একটা গিফট এনেছে। আর আজকের ভিডিওটা তোমাদের হয়তো অনেকটা প্রবলেম হয়েছে ভয়েসগুলোর জন্য, কারণ চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছিলো, তবুও তোমরা ভালোবেসে ভিডিওটা দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করলাম।